পৃথিবীতে আমাদের ইসলাম ছাড়া এখানে আরো অনেক ধর্মগ্রন্থ আছে। প্রত্যেক ধর্মগ্রন্থের প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থ আছে, কিন্তু আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে একটা আমূল পরিবর্তন হয়েছে এবং এই আমূল পরিবর্তনের পেছনে যেই জিনিসটা মূল ভূমিকা পালন করেছে সেটাকে বলে বিজ্ঞান। কি জিনিস? বিজ্ঞান। যুগ হয়ে গেছে বিজ্ঞানের। এখন আমাদের তরুণ প্রজন্ম যারা বর্তমান সময়কারের ছেলেপুলে, তাদের কাছে আপনি যতক্ষণ পর্যন্ত বিজ্ঞানের দৃষ্টিতে কোনো কিছু না বলবেন, তারা ততক্ষণ পর্যন্ত কোনো কিছুতে বিশ্বাস করতে চায় না। তাইলে বিজ্ঞান হয়ে গেছে আমাদের জ্ঞানের পরিমাপ যন্ত্র, যেটাকে আমরা বলি না ক্রাইটেরিয়ান। আপনি এখন বিজ্ঞানের ফিতা টেপ দিয়ে মাপবো, যদি ফিতা টেপের সাথে ম্যাচ করে আমরা বলি এটা জ্ঞান, আর নাইলে বলি দুটা বকওয়াস। কি বলি? বকওয়াস, ব্যাকওয়ার্ডনেস, পশ্চাৎপদতা। তো বিজ্ঞানের এই উৎকর্ষতার সময়কালে পৃথিবীতে আরো যেরকম ধর্ম এবং ধর্মগ্রন্থ আছে, তারা কিন্তু বিজ্ঞানের সাথে একসাথে চলতে ব্যর্থ হয়েছে। কেন? কারণ হয়তো তাদের ভিতরে কিছু লিমিটেশন আছে, অথবা এমন কিছু কথাবার্তা আছে যেটা বিজ্ঞানের সাথে ম্যাচ করে না, অথবা এমন কিছু আছে যেটা বিজ্ঞানকে ডাইরেকশন দিতে পারে না, অথবা নিজের ভিতরে ওই মাল মাসালা রাখে না যেই মাসালাগুলা থাকলে যেই কোনো জায়গায় ফিট হতে পারত। এই কারণে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ এবং ধর্ম বিজ্ঞানের এই চ্যালেঞ্জের চাপ নিতে পারে নাই। বিজ্ঞানের এই চ্যালেঞ্জের চাপ নিতে পারে নাই, না নিয়ে ঘরে ঢুকে গেছে। পৃথিবীর বুকে মানে ফিল্ডের মধ্যে, গ্রাউন্ডের মধ্যে এখন একমাত্র ধর্ম ইসলাম, এবং সেই ইসলামের ধর্মগ্রন্থ কোরআন। ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। কোরআনের এত শক্তি আসলো কোত্থেকে? কোরআন নাজিল হয়েছে 1400 বছর আগে, 1400 বছর আগে। তো কোরআনের মধ্যে এত শক্তি আসলো কোত্থেকে? কারণ আপনারা দেখছেন এখন নাসা, মানুষ চাঁদের দেশে যাচ্ছে, মানুষ বাংলাদেশে ঘরের কোণে বসে নিউ ইয়র্কের ছেলেকে প্রাইভেট পড়াচ্ছে। আজীব বিষয় না? আমি এখন এখানে, কালকে দিনের 12টায় যখন আপনি আমাকে ফোন দিয়েছেন, আমি বলছি ভাইজান আমি একটু ফ্রান্সে এসেছি, উল্টাপাল্টা হয়ে গেছে না? এরপরে আপনি মিটিং করছেন, মিটিং এর মধ্যে আপনি 30 জন মানুষকে 30টা দেশ থেকে নিয়েছেন। সেখানে আপনাদের এক ভাই গরুর গোয়ালঘর আছে না, গোয়ালঘরের মধ্যে গরুকে খড়টর খাওয়াচ্ছে, সেখান থেকেও সে মিটিং এ জয়েন করেছে। তো একজন জয়েন করেছে গরুর গোয়ালঘর থেকে, আরেকজন জয়েন করেছে নাসার পাশের বিল্ডিং থেকে। আজীব বিষয় না? আজকে থেকে 10 বছর আগেও যদি এই কথা কাউকে বলতেন, মানুষ কি বলতো? এমনিতে মারিদের দে, কি মারি। আমি আপনাদেরকে দেখেন, এটা বলার কারণ হচ্ছে যাতে আপনারা পরিবর্তনটা বুঝতে পারেন। আমি এটাকে একাডেমিকলিও বলতে পারি, কিন্তু একাডেমিকলি বলতে গেলে মাথার উপর দিয়ে চলে যাবে। সুতরাং আপনারা যে ধরনের বুঝতে পারেন সেই ধরনের করে বলার জন্য বলছি। এই পরিবর্তনের মধ্যে 1400 বছর আগে একটা কিতাব অবতীর্ণ হয়েছে। এখন আমি কিতাবটা নিয়ে ধারে ধারে যেতে হচ্ছে না যে আমার এটা ধর্ম, এটা আমার ধর্মগ্রন্থ। আমি যখন এইটা নিয়ে কোনো একটা বিজ্ঞানের সেন্টারে গেলাম, ধরেন আমি নাসাতে গেলাম, কেউ কিন্তু এই কাজটা করতে পারছে না। আমি দাওয়াতের কাজ নিয়ে নাসাতে গেলাম, ধরেন নাসার 3 জন বৈজ্ঞানিক আমার সামনে বসা সায়েন্টিস্ট, তারা যদি আমাকে বলে যে এটা যে ধর্মগ্রন্থ, এটা আপনি বিশ্বাস করেন, এটার উপর বিশ্বাস করার জন্য আপনি আমাকে কেন বলছেন? Why I should believe in this book? আমি কেন এই বইয়ে বিশ্বাস করব? আমি তাকে বলছি ভাইজান এটা ধর্মগ্রন্থ, কোনো সন্দেহ নাই। এটা আমাদেরকে বিজ্ঞান শিখাইতে আসে নাই, এটা আমাদেরকে বলতে এসেছে যে তোমরা কিছুদিনের পরে একটা মহান দিবসে দাঁড়াবে। সেই দিবসকে কিয়ামত দিবস বলে। সেই দিবসে তোমরা এখানে যা কিছু করেছো তোমাদের প্রত্যেক কাজের জন্য জবাবদিহি করতে হবে। যদি তোমরা সেই কোর্টে
কোর্টের মালিককে স্যাটিসফাই করতে পারো, জান্নাতে যাবে। আর যদি স্যাটিসফাই করতে না পারো তাহলে আগুনের দিকে যাবে। এটা হচ্ছে কোরআনের মূল বিষয়। সেখানে কোরআন আমাদেরকে ঈমান শিখিয়েছে, কি কি জিনিসের উপর বিশ্বাস করতে হবে, কি কি কাজ করতে হবে, কি কি কাজ থেকে বেঁচে থাকতে হবে। কোরআন আমাদেরকে কিছু ইতিহাস বলেছে, কিন্তু কোরআনের মূল উদ্দেশ্য হচ্ছে পরকাল।